দ্বিতীয় নম্বর জান্নাতি নারী কারা? যে মেয়েটা রমজান মাসের সিয়াম পালন করে, রমজান মাসের রোজা রাখে। এটাও মেয়েদের খাস করে এই জায়গাতে বলা হলো কেন? প্রতিটা সাবালিকা মেয়ের পিরিয়ড চালু হয়ে যায় প্রতি মাসে, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়ে যায় প্রতিটা সাবালিকা মেয়ে। যে মেয়েটা রমজান মাসে নাপাক হলো, পিরিয়ড হলো, মেন্স হলো, এই মেয়েটা ওই সময় রোজাগুলো রাখতে পারল না। মুহাদ্দিসগণ বলছেন, আল্লাহর নবী বলছেন, এই মেয়েটাকে অন্য মাসে সিয়াম পূরণ করতে হবে। 11 মাসের ভিতরে বাকি রোজাগুলো পূরণ করতে হবে। যে মেয়েটা ফরজ রোজা রাখে না, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। মা আমার দিকে দেখবেন, যুবক বন্ধুরা আমার দিকে তাকান। আল্লাহর নবী জাহান্নাম দর্শন করলেন, জাহান্নামের ভিতরে দেখতে পেলেন কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল জমিনের দিকে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে উল্টো করে ঝুলছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে ওদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে, কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। অতএব যারা রমজানের রোজা রাখবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য নবীজি জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে বললেন, 1 নম্বর পাঞ্জেগানা নামাজ কায়েম করো, 2 নম্বর রমজানে রোজা রাখতে হবে, কারণ বেরোজাদার জান্নাতি হবে না, পাবে না, মিলবে না। এই তো 1-1.5 মাস পরে রোজা আসছে, আমরা সবাই রোজা রাখবো, বলুন একবার ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ? নারাই তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রোজা না রাখলে খুব শাস্তি আছে। তো জান্নাতি মেয়েদের 2টি বললাম, এই 2টি কিন্তু আমল পুরুষদেরও করতে হবে না, খালি মেয়েদেরই করবে গো, আমাদেরকেও করতে হবে। 3 নাম্বারটা শুনেন, এবার মজা লাগবে, এবার মজাটা পাবেন। আহসানাত ফরদাহা, এদিকে আমার দিকে, এই গল্প আমার দিকে দেখেন, কে গল্প করছে? জি ভাই, আমার দিকে দেখেন। স্বামীর মালের হিফাজত করা, নিজের হিফাজত করা। এদিকে দেখেন, এই খুব কথা বলছে, আমার দিকে দেখতে বলছি তো। স্বামীর মালের মধ্যে স্বামীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো স্ত্রীর দেহটা। একটু হ্যাঁ বলেন ভাই। আমি আমার স্ত্রীকে মোহর দিয়েছি 20,000 টাকা, মোহর দিয়ে রেজিস্ট্রি করেছি। মেয়েরা হলো জমিন, মেয়েরা কি জমিন। আপনি এই জমিটা কিনলেন, টাকা দিলেন, আপনার নামে রেকর্ড হবে, রেজিস্ট্রি হবে। কি বলছেন? হ্যাঁ না বলেন। তা আপনি আপনার স্ত্রীকে মোহর দিয়েছেন, আপনার নামে ওই জমিটা অর্থাৎ স্ত্রীটা রেকর্ড রেজিস্ট্রি হবে আল্লাহর খাতাতে। সবাই বলুন, কার খাতাতে? তাহলে স্ত্রীর দেহটা স্বামীর মাল। মাল বললে অসুবিধা আছে আপনার দিকে? কোনো অসুবিধা নেই তো? আপনাদের 500 বিহার আছে,
আমাদের দিকে অনেক জায়গাতে মাল বললে গন্ডগোল, ওই মাল বলছে মুলবি তাও মাল বলছে ভাই। হ্যাঁ, তো মাল খারাপ জিনিস লাই রে ভাই। আপনারা এদিকে বলেন চুল, চুল বলেন না, চুল দাড়িগুলো বলেন কিনা, চুল বলে কিনা এটাকে। কিন্তু আপনি কেরল যান, মুম্বাই যান, বাল কাট দিজে, এখানে যদি খালি লাউবাকে বলেন বালটি কেটে দেবে, মেরে চামড়া তুলে দিবে তোমার, বাল মারাইছে মানে এখানে, হ্যাঁ তোমাকে মেরে চামড়া তুলে দিবে তোমাকে। তো শুনেন, যেটা আমি করছি সেটা শুনেন। কি বলছেন? হ্যাঁ, স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ, মাল বললাম, এবার সম্পদ বললাম। তাহলে স্ত্রীর উচিত হবে তার এই দেহটা, বেটি বোনেরা শোনো, আব্দুর রহমানের দিকে দেখো, তোমার এই দেহটা তোমার স্বামীর জন্য পৃথিবীর অন্য কাউকে তোমার দেহটা দেখাতে পাবে। কিন্তু এখন বলুন দেখায় কি দেখায় না? এরা বলে না দেখায় না, দেখাইছে। বড় দুঃখ লাগছে, একটা কথা মাঝখানে মনে হলো। আমার দুটা বাড়ি আছে, তো আমার একটা বাড়ি বাদ, দুটা বাড়ি বাজারে। তো একটা বাড়িতে বহু আগেকার ঘটনা বলছি, আপনারা ভালো করে শুনেন। এটা বাজারে ডেলি মার্কেট, আসরের নামাজ পড়েছি, 3টা মুলবি সাহেব আমরা বাজারে একটা জায়গাতে দাঁড়িয়েছি। আর একটা মোটর সাইকেল নিয়ে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। আপনার দিকের বউরা বাজারে যায়, অনেক ছেলে বউ কিনে যায় না, ওই ছেলেটা ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। আল্লাহর কসম আপনাকে বলছে, এটা ওর বউর গায়ে যেটা কাপড় আছে ভাই, শাড়ি, ওটার নাম শাড়ি লয়, ওটার নাম মশারি। কি নাম বললাম? সব বুঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা ব্যাকা, কোনটা জঞ্জারের মতন না কিছুর মতন, সব বুঝা যায়। তো গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা দেখবে কি দেখবে না? সবাই বলুন ভাই, আমরা মুলবি সাহেব হইলাম তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে না জি ভাই, না আমরা চোখ বাড়িতে রেখে যেতে পারবো? খানিকক্ষণ পর তাকিয়ে বুঝি না, আউযুবিল্লাহ, আমাদেরও চোখ পড়ে গেছে। আরে মাথা নামা, ছেলেটা দাঁড়িয়েছে আমাদের পরিচিত। শোন জি মুলি সাহেব কি বলছো? আরে খ্যাপা কুণ্ঠেকার, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নেই। কত নম্বর খ্যাপা খালি বলে, ও হক আদায় করে বেড়াচ্ছে। ছি ছি ছি, না, স্ত্রীর দেহটা স্বামীর জন্য রেকর্ড করা, রেজিস্ট্রি করা। স্ত্রীর দেহটা অন্য কোন পুরুষ মানুষ দেখতে পাবে? ঢেকে চলো। আবার অনেক বেটা ছেলে এত ভালো, ওর বউকে আবার ফেসবুকে ছাড়ছে। এরকম বড় ছেলে আছে না নাই বলেন? আপনার দিকে নাই? ওরে খ্যাপার পেটের খ্যাপা, ওর বউর ছবি ফেসবুকে ছাড়ছে। কত নম্বর খ্যাপা খালি ভাবে। ছি ছি ছি, জি না। 3 নাম্বার শুনেলেন, নারী তোমার শরীরকে হেফাজত করো, কারণ তোমার দেহটা তোমার স্বামীর, পৃথিবীর কোন পুরুষকে দেখানো যাবে না। আর 4 নম্বর, জান্নাতি নারী কারা? নবীজি বলছেন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে। ভাই ও ভাইয়া আমার দিকে দেখেন, সত্য করে সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে। তুই বিয়ে করেছিস রে? তুই যত জোরে চিল্লাইছিস, তুই বিয়ে করেছিস? ও এত জোরে চিল্লাইছে, বিয়েই করেনি ভাই। বিয়ে না করলে হবে? বরযাত্রী তো গেছে। জি ভাই, বরযাত্রী তো গেছে একদিন না দুদিন। হ্যাঁ জি, সবাই আরেকবার বলুন তো ভাই, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে না। আপনি নামাজ পড়তে বলেন, পড়বে। দান করতে বলেন, করবে। সব ঠিক আছে, ওগুলো করবে। কিন্তু আপনি যদি ওকে বারবার একটা কাজ করতে বলেন, তখন করবে। আপনি বলেন যে মার্কেটে যেও না, ওটা মানা হবে না। বর্তমান সময়ের 100টার মধ্যে 90টা মেয়ে, 10টা ভালো আছে। এই 10টা ভালো মেয়ে এখনো আছে স্বামীর কথা শুনে, বাকি 90টা মেয়ে স্বামীর কথা মতো চলে না। শোনেন, কথার মাঝে এই হাদিসটার মধ্যে কথাটা মনে হলো, তাই বলছি আপনাদেরকে। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে?
বিরক্ত লাগছে কি আপনাদের? বাইরে কুয়াশা আছে কিন্তু ভিতরে কোনো ঠান্ডা নাই। ভালো আছে না ভাই? একবার বলুন আলহামদুলিল্লাহ। শুনেন তাহলে এবার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেছেন। আল্লাহ যেন জান্নাত দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো শুনেন, এক বুড়া, শেখ বলছে একটা কাগজ দেন তোমাকে। এক বুড়া চায়ের দোকানে বসে বসে এরকম খবরের কাগজ পড়ছে, দেন এটা দেন। চায়ের দোকানে বসে বসে এরকম খবর, আমার দিকে দেখেন মা বোন শুনেন, খবরের কাগজ পড়ছে। আর ওর ম্যাডাম মানে বুড়ি গেছে নদীতে থালা মাছতে। কি মাছতে? সে ভাদর মাসের নদী, পানি থই থই করছে। আর ওই বুড়ার এক পোতা 5 বছরের হবে 7 বছরের হবে, নদীর ধারে খেলছিল। ওই দাদি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। পোতা মারলো দৌড় চায়ের দোকানে, ওর দাদুকে বলছে, এ বুড়া, খবর পরে পড়বে, আগে নিজের ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। কইছে কেন জি ভাই? বলে দাদি এই মাত্র দেখলাম, 2200 টাকা মহিলার, দাদিকে দেখলাম, বলছি দাদিকে দেখলাম থালা মাছতে মাছতে নদীতে টুক করে পড়লো। বুড়া কাগজটা এরকম নিয়ে বলছে, তাই নাকি রে ভাই? হ্যাঁ, চ লাশ খুঁজে বার করি। এই বুড়া এবং লাতি দাদু পোতাতে মিলে লাশ খুঁজতে পেরেছে, নদীতে নেমেছে। আচ্ছা আপনারা বলুন, লাশ কি উপর দিকে উঠবে না নিচের দিকে যাবে? লাশ উজানে যাবে না ভাটিতে যাবে? বলুন, ভাটিতে যাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 উপর দিকে উঠছে, উপর দিকে। তখন পোতা বলছে, এই বুড়া, বুড়ির সুখে কি টাওয়ার হারিয়ে গেছে? কইছে কেন বে? দাদু পোতাতে বলছে, কেন বে? বলছে লাশ খুঁজছেন আপনি, নিচে যান, ভাটিতে যান, আপনি উজানে খুঁজছেন। তখন দাদু আর পোতাকে বলছে, এই বুড়িটা তোর না আমার? এই বুড়িটা তোর না আমার? তো পোতা বলছে, দাদু দাদু আপনার। বলে শোন, ওকে আমার 62 বছর হয়েছে বিয়ে করা। কতদিন হয়েছে? 62 বছরে জীবনেও সুজা চলে নাই। যা বলেছি তার উল্টা চলেছে। ও মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চ। এ বুড়ি মরেও সুজা হবে না, কারণ বর্তমান নারীদের ভিতরে অধিক সংখ্যক মেয়েরা স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করে স্বামীর কথা মতো চলে না। হাদিস সমাপ্ত। দেখেন আল্লাহর নবী বলেন, যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী রে, যে মেয়েটাই 4খানা গুণ রাখবে, বিশ্ব নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ঠিক আছে, দোয়া করছি পরে, একটু থামেন ভাইজান। তাহলে মেয়েদের জান্নাতে যেতে গেলে কটা গুণ রাখতে হবে বললাম? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি ভাই? 4টা। এবার জাহান্নামী নারীদের আর একটা বৈশিষ্ট্য বলবো। হাদিসের ভিতরে নবীজি বললেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ
কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন জান্নাত। কয় প্রকার মানুষ? এরা বলে না কথা, ওটা মেয়েদের প্যান্ডেল লাগিয়েছে, ওই লিগে এত ভোল্টেজ দেখছেন। মানে মাইকটা এখান থেকে ওখানে দেওয়াটাই ভালো ছিল। ওদের বক্তব্য চলছে, ওরা শুনতেই পেয়েছে না। বলি জালসা দিক থেকে হয়েছে। হ্যাঁ জি, বক্তা খুব খাতরা বক্তা আছে ভাই জি, তাও বন্ধ হয়েছে না ভোল্টেজ। আরে মা বোন মুখটা বন্ধ করেন, এতটি পুরুষ মানুষের যে একটা আওয়াজ নাই। আর দেখেন কে বলেছিল ভাই, নাই ও যদি বেঁচে থাকতো তোকে নোবেল দেওয়া হতো। ও বলেছিল যে হাড়ির মুখে ঢাপনা আছে। ঢাপনা বুঝেন তো? একজন বলেছিল যে হাড়ির মুখে নাকি ঢাপনা আছে, ঢাকা যায়, কিন্তু মেয়েদের মুখে ভাই কোনো ঢাপনা নাই। জালসাতেও মুখটা বন্ধ হয়েছে না। ওদের লেকচার দেখছেন, লম্বা লম্বা ভাষণ। আল্লাহ নবী বললেন 3 শ্রেণী মানুষদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। একটু জোরে বলুন কয় প্রকার? 3। 3টেই বলি, সময় কম লাগবে। 1 নম্বর যে নেশাখোর, মুদমিনুল খামর, যারা নিয়মিত খামর সেবন করে, মদ খায়। আপনার দিকে মুসলমানরা মদ খায়? খায় না? হ্যাঁ জি, সকালবেলা উঠে ভিটামিনের মতন ডক ডক করে 2 বোতল মারছে, এরকম মাল নাই? আচ্ছা। 2 ওয়াল আক, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত। এজন্য মা বাপকে শ্রদ্ধা করবেন, সেবা করবেন, বলুন ইনশাআল্লাহ। 3 নবীজি বলছেন দাইয়ুস। দাইয়ুস কে জানেন? এটা আপনাদের বিরক্ত লাগতে পারে, 1 মিনিট লাগবে, শুনেন। যার মেয়ে বেহায়া, যার মেয়ে বেপরদা, ওই পুরুষটা হলো দাইয়ুস। এই পুরুষটা কি? হাজী সাহেব 4.5 লাখ টাকা দিয়ে হজ করেছে। হজ করে বাড়িতে এসে দোকানের সামনে পান চাবাইছে, আর হাজী সাহেবের পতিন জিন্সের প্যান্ট পরে রাস্তাতে হেঁটে বেড়াচ্ছে, যুবতী পতিন। আমি বলেছি হাজী সাহেবের 4.5 লাখ টাকা পানিতে ফেলে দেওয়া হয়ে গেছে। দাইয়ুস আল্লাহর জান্নাতে যাবে। নবীজি বলছেন কোন হাদিসে, যে নারী পুরুষের বেশ ধারণ করে, যে মেয়েটা পুরুষদের মতন চরিত্র, পুরুষদের মতন চাল আখলাক চলা ফেরা গ্রহণ করে, এই মেয়েটা জান্নাত যাবে। একটু আমার দিকে দেখেন, একদম রিসেন্ট কথা বলছি, এটা রিসেন্ট কথা। যারা ফেসবুক দেখেন, যারা ইউটিউব দেখেন, যারা আপনারা অনলাইনে থাকেন, তাদেরকে বলছি একদম রিসেন্ট। আচ্ছা, রিসেন্ট কথাটা আপনাকে শোনাই। বাংলাদেশের আমার এই বাপজির মতন দাড়ি, আমার তো দাড়ি কম, লম্বা হয়ে গেছে বেশি আলহামদুলিল্লাহ। তো এরকম বয়স্ক মানুষ, আমার কথা বুঝতে পারছেন তো? রাস্তা পার হচ্ছে, রাস্তা, আর একজন মোটরসাইকেল নিয়ে পার হচ্ছে। তো বাপজি লোকটা, এদিকে দেখেন, এদিকে, ওই লোকটার মোটরসাইকেল ওয়ালার পিঠের হাত দিয়ে বলছে, আরে বাবা আস্তে গাড়ি চালাও, আরে ভাই আস্তে গাড়ি চালাও, আস্তে। লোকটা মোটরসাইকেল থামিয়ে এরকম বড় বড় করে দেখছে, হ্যাঁ কাকে ভাই বলছো, কাকে ভাই বলছো? তখন লোকটা ভালো করে তাকে দেখছে, নাউজুবিল্লাহ, ওটা ভাই লয়, ওটা ভাবি। ওটা কি? পুরুষদের মতন জিন্সের প্যান্ট, মেয়ে মানুষ পুরুষদের মতন করে চুল কেটে বসে আছে। দেখেননি আপনারা? আল্লাহ নবী বলছেন, যে নারী পুরুষদের বেশ ধারণ করে, চলাফেরা ধারণ করে, আল্লাহর নবী বলছেন এই নারীর জন্য আল্লাহ জান্নাত হারাম। ওর দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে এই নারীকে জাহান্নাম যেতে হবে। তাহলে যে নারী জিন্সের প্যান্ট পরে, যে মেয়েটা পুরুষদের গেঞ্জি পরে, আল্লাহর নবী বলেন এই নারী জান্নাত যাবে না, আল্লাহ জান্নাত দিবে না, পাবে না। এবার পুরুষেরা শুনে নাও, পুরুষদের দায়িত্ব কি আছে শুনলেন ভাইয়েরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে
পুরুষের দল, সারা পৃথিবীতে যত নারী আছে এই নারীদের হাকিম তোমাদেরকে বানালাম। আল্লাহ বলেন গার্জেন তোমাদেরকে বানালাম, অভিভাবক তোমাদেরকে বানালাম। কেন কেন কেন? তোমরা গার্জেন, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। অতএব পুরুষের দল, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো।